বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি টিকটক ভাইরাল টর্টিয়া র্যাপ রেসিপি শেয়ার করব। এই র্যাপটা অনেকভাবে তৈরি করা যায়, তবে আজকে আমি চিকেন দিয়ে কিভাবে খুব সহজেই এই টর্টিয়া র্যাপটা তৈরি করতে পারবেন সেটি দেখাবো। সকালে ব্রেকফাস্ট অথবা রাতের ডিনারে কিন্তু খুবই হেলদি একটা খাবার হতে পারে এটি। তবে চলুন শুরু করি মূল রেসিপি। চিকেন টর্টিয়া র্যাপ তৈরির জন্য প্রথমে আমি এখানে চিকেনের একটি ব্রেস্টের পার্ট নিয়েছি, আর এই ব্রেস্টের পার্টটাকে আমি একটু পাতলা করে কেটে নিব। আপনারা নিজেদের পছন্দ মতো চিকেনটাকে কেটে নেবেন। এরপরে কাটা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কেটে নেওয়া চিকেনের টুকরোগুলোকে আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বা 1 চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ আদা ও হাফ চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো বা হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ অরিগ্যানো, স্মোকি ফ্লেভারের জন্য হাফ চা চামচ পাপরিকার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ অথবা একটা লেবুর স্লাইস আমি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে 10 মিনিটের জন্য চিকেনটাকে মেরিনেট হতে রেখে দেব। তবে আপনারা চাইলে সাথে সাথেই এটা কুক করতে পারেন। এখন কুক করার জন্য 10 মিনিট পরে চুলায় একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল। দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এপাশ ওপাশ করে 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখবেন যে চিকেনটা থেকে অনেকটা পানি বের হয়ে আসবে, আর এই পানিটা দিয়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের কাছে যদি মনে হয় যে চিকেনটা সিদ্ধ হতে একটু পানি লাগবে, সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি অ্যাড করে চিকেনটাকে সিদ্ধ করে নেবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা দিয়ে কিন্তু অনেক পানি বের হয়েছে। এখন নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব, আর চিকেনটাকে একটু আমি ভাজা ভাজা করব, এতে করে স্মোকি একটা ফ্লেভার আসবে। এখন এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। এরপর একটু সস তৈরি করব, এজন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে মেয়োনিজ। এই মেয়োনিজটা আমার ঘরের তৈরি, এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণে চিলি সস, আর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে রসুনের গুঁড়া বা গার্লিক পাউডার, আপনারা চাইলে রসুন কুচিটাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে মধু। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিলেই সসটা আমার তৈরি হয়ে যাবে। এখন চলে যাচ্ছি মূল স্টেপে। এর জন্য আমি একটি টর্টিয়া নিয়ে নিয়েছি, আর এই টর্টিয়া রেসিপি আমি গত এপিসোডে আপলোড করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আবার চাইলে দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারেন। টর্টিয়াটাকে আমি এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি, এতে করে ফোল্ড করতে সুবিধা হয়। এখন এক পাশে দিয়ে দিচ্ছি আমি যে মেয়োনিজটা সস তৈরি করেছিলাম সেটা পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লেটুস পাতা আর টমেটো স্লাইস। এর পরের অংশে আমি যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে গ্রেটেড করা মজারেলা চিজ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনাদের হাতের কাছে যে চিজটাই থাকবে সেটা দিয়ে আপনারা র্যাপটা তৈরি করে নেবেন। এরপরে টর্টিয়াটাকে এভাবে ফোল্ড করে দিতে হবে। আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে যে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এভাবে করে আমি ফোল্ড করে নিলাম। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি টর্টিয়া র্যাপ করে দেখাচ্ছি। এজন্য প্রথমে টর্টিয়াটাকে এভাবে ফোল্ড করে এর মাঝ বরাবর অর্ধেকটা এভাবে একটু চাকুর সাহায্যে কেটে নেবেন। এতে করে কি হবে, টর্টিয়াটা ফোল্ড করতে অনেক বেশি সুবিধা হবে। এরপরে প্রয়োজন মতো সস, তারপরে লেটুস পাতা, টমেটো, চিকেন আর চিজ দিয়ে সাজিয়ে নিলে তারপরে ফোল্ড করতে হবে, তাহলে র্যাপটা তৈরি হয়ে যাবে। আসলে এই র্যাপটা আপনারা যেমন খেতে পছন্দ করেন নিজেদের পছন্দ মতো উপকরণ দিয়ে র্যাপটা তৈরি করে নিতে পারবেন। তবে তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর আমি চুলায় একটি বারবিকিউ প্যান বসিয়ে দিয়েছি, আপনাদের হাতের কাছে যে কোনো তাওয়া এখানে ইউজ করতে পারবেন। এরপরে 1 টেবিল চামচের মতো একটু বাটার আমি ব্রাশ করে দিচ্ছি। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে টর্টিয়াগুলোকে দিয়ে দিতে হবে। চুলার জালটি মিডিয়ামের থেকে একটু হাই ফ্লেমে রেখে প্রতি পাশে টর্টিয়াগুলোকে 1 মিনিট করে ভেজে নেব। এক পাশে 1 মিনিট একটু ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে দেব, আর অপর পাশেও ঠিক 1 মিনিটের মতোই ভেজে নেব। আর এভাবে ভাজার ফলে ভিতরে যে চিজটা আছে সেটা দেখবেন যে খুব সুন্দর করে মেল্ট হয়ে যায়, সেই সাথে উপরেটা অনেকটা ক্রিস্পি একটা ফ্লেভার আসে। এখন আমি টর্টিয়াগুলোকে তুলে নিচ্ছি।
তবে খুব বেশি সময় নিয়ে র্যাপগুলোকে ভাজতে যাবেন না, না হলে কিন্তু পুড়ে যাবে। এখন একটি র্যাপ আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করব, দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এর ভিতরটা কতটা চিজি হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। এমন সহজ নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।